আজ বাড়িতে ভাইয়ের বউ আসার দিন, তাই মা কালীর সামনে আমরা সবাই চলে গেলাম। এবার বউ আসবে, বউকে বরণ করে মাসি ঘরে নিয়ে আসবে। তোমরা দেখতে থাকো বউ আসার পর মাসিদের বাড়িতে কি কি নিয়ম নীতি আছে সেটাই তোমরা দেখতে পাবে। বিয়ে মানে একটা ইমোশন, বিয়ে মানে বিভিন্ন যোগাযন্ত্র করা, বিয়ে মানে বিভিন্ন নিয়ম নীতি পালন করা, বিয়ে মানে সবার মন জুগিয়ে রাখা অর্থাৎ চলা। আজকে ভাইয়ের বউ আসছে, দেখবে আমাদের হিন্দুদের দেবীকে যেভাবে বরণ করে সেই একইভাবে প্রদীপ জেলে ধান দুব্য দিয়ে ভাইয়ের বউকেও মাসি বরণ করে নিচ্ছে। এখানে আমরা এসে গেছি, ভাই বউ বরণ হবে। আর এই দেখো খিচুড়ি ভোগ হচ্ছে। এদের নিয়ম হচ্ছে খিচুড়ি ভোগ করা, নতুন বউ সবার পাতে খিচুড়ি দেবে। এই দেখো মন্দির দেখানো, এই তো খিচুড়ি করছে, ওর জেঠিমা খিচুড়ি করছে আর ব্রাহ্মণ ঠাকুর আছে। দেখো কাঠের জালে খিচুড়ি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কিসের মন্দির গো? শীতলা নারায়ণের মন্দির। দেখো এটা আমাদের মাসিমণিদের শীতলা নারায়ণ মন্দির। শীতল নারায়ণ, এটা মাসিদের মন্দির, শীতল নারায়ণের মন্দির, যেটাই ওদের কুলদেবতা। শীতলা মাতা এখন নেই, মাসিদের বাড়িতে গেছে বিয়ে বাড়ির উপলক্ষে। তোমরা পরে দেখতে পাবে, আমি দেখাবো। এটাই সেই শীতল নারায়ণের মন্দির, যেটা ওদের কুলদেবতা। এবার দেখো ভাইয়ের বউকে মাসিমণি মিষ্টি মুখ করাচ্ছে। টাকা বেরবে দেখি। বিয়ে বাড়ি মানে খুব মজা, খুব আনন্দ, খুব হাসি খুশি থাকা, সাজুগুজু করা, আর সবচেয়ে ভালো যে দিকটা হলো মন খুশি খেয়ে যাওয়া। নির্ভাবনায় কিন্তু পেট কবজি ডুবিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করা। দেখো আমরা কেমন, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এই 3 দিন ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর খাচ্ছি দাচ্ছি আর গল্প করে যাচ্ছি। এবার তোমরা দেখবে যে বউ ঢুকছে মন্দিরের সামনে, বউকে বরণ করে মাসি কিন্তু এবার ঘরে নিয়ে যাবে। এবার তোমরা দেখতে পাবে বউ বরণ।
বরণ করবে দেখো। দেখতেই পাচ্ছ গ্রামের বিয়ে, মাটির ঘর, গ্রামের সবাই মানুষজন অর্থাৎ পাড়ার মানুষজন, Yes. তার সাথে সমস্ত কুটুমজন বউ বরণ দেখার জন্য দেখো সবাই দাঁড়িয়ে আছে একে একে। কোথায় গেল তোর সবাই বড় কিন্তু বোনকে? ওখানে দেখা, বড় আছে। বোনকে। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে বরণ করবে তার প্রস্তুতিই চলছে। আর আমার ছোট বৌদি দেখো কিভাবে ছবি তুলছে, আর আমার ছেলে তো লাফিয়েই যাচ্ছে কখন বরণ হবে কি কি হবে দেখার জন্য। চলো তোমরাও দেখো কিভাবে বরণ হচ্ছে, কি কি করছে, কি কি আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। বলতে গেলে এক একটা জেলায় এক এক রকম মুখটা কিন্তু খুলবি না, চুপ করে বসে আচার থাকবি, যত টাকা অনুষ্ঠান বলছে বলছে, আছে। হ্যাঁ? অন্ধকার আছে। বরণের পরই তোমরা দেখতে পাবে জল ভর্তি করা কলসি বইয়ের কোমরে দেওয়া হলো কিভাবে। এবার একটা মজার খেলা, শের লুকানোর খেলা। এই যে দেখতে পাচ্ছ শেরটা, এটাই ভাই বোনেরা ভাড়ার ঘরে গিয়ে শিকল তুলে দিয়ে শেরটা লুকিয়ে দেবে। কারণ ভাড়ার ঘরেই নতুন বউ আর বরকে অর্থাৎ ভাই বউকে ঢুকতে হবে, তাই শিকল যতক্ষণ না খুলবে ঢুকতে পারবে না। সের জন্য কিন্তু এই শেরটা দিয়ে শিকল খুলবে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার পরই। আসছে না, দুটো একসাথে আসছে। দুটো একসাথে আসছে। মাসিদের বিয়েতে যে নিয়মটা দেখলাম সেটা আমি কোথাও দেখিনি। মাসিদের যে কুলদেবতা শীতল নারায়ণ, সেই মা শীতলা তাকে কিন্তু মাসিদের বাড়িতে বিয়ের আগের দিন থেকে বিয়ের পরের দিন পর্যন্ত রাখা হয়। অর্থাৎ বিয়ের সময়টা এই শীতলা দেবী এখানেই অধিষ্ঠান করে। যার বাড়িতে বিয়ে হবে সেই বাড়িতেই তিনি কিন্তু যাবেন। সেই খিচুড়ি যে ভোগ তৈরি তোমাদের দেখিয়েছিলাম, সেই খিচুড়ি এখানে দেবীকে নিবেদন করা হয়েছে এবং বর আর বউয়ের সামনেই সেটাকে নিবেদন করা হচ্ছে। এই খিচুড়ি নতুন বউ কিছু জনের পাতে দেবে।
আমরা দেখেছি ক্ষীরভোগ দিতে, খিচুড়ি ভোগ কিন্তু আমি কোথাও দেখিনি। এই মাসি বাড়িতেই প্রথম দেখলাম। তোমরা দেখলে বউ আসা থেকে কি কি হলো। চলো বউ আসার পর আমরা কি করলাম তার এক ঝলক তোমাদের দেখাই। আমি, বড় বৌদি টিনা, অভিনব আর ছোট বৌদি, মা, আমরা কিন্তু সবাই চলে গেলাম পেয়ারাতলায়। একটা গাছে মাসিদের ওখানে প্রচুর পেয়ারা হয়েছে। আর ছোটোবেলার আমার অভ্যাস, কোনো কিছু গাছে দেখলে আমি না পেরে থাকতে পারি না, তাই লাঠি নিয়ে পেয়ারা পাড়তে শুরু করে দিলাম। আমার সাথে সবাই ছিল, ওরা তলায় কুড়োচ্ছিল, কি মজাই লাগছিল, মনে হচ্ছিল যেন ছোটোবেলাতে ফিরে গেছি। পেয়ারাগুলো পেড়ে আমরা খেতে আরম্ভ করে দিলাম, কিন্তু খুব ভালো লাগছিল। যাক, কালকে এবার ফুলশয্যার রাত, দেখা যাক কি কি হয়, আমরা কেমন সাজি, ভাইয়ের বউ কেমন সাজে, তোমাদের সবটাই দেখাবো পরের ভিডিওতে। প্রায়ই আমাকে কীরকম ভূত সাজাচ্ছিল সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে।